আমরা 5 দিন চলে গেল, আমরা ইতোমধ্যে আপনাদেরকে অবগত করেছি কেন হচ্ছে উপদেষ্টা মণ্ডলী থেকে কেউ হচ্ছে কেন আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি, এবং পরে আমরা বাধ্য হয়ে আমরা আজকে ঢাকা অভিমুখে এসেছি, কারণ আমরা মনে করি ক্যাম্পাসে আমরা নিরাপদ না, এবং এই জন্য আজকে হচ্ছে আমরা আজকে ঢাকা মুখে মানে অভিমুখী হয়েছি। এখানে একটি জিনিস বলে রাখা ভালো, আজকে প্রধান উপদেষ্টা তার সাথে আমাদের দেখা করার কথা ছিল, এবং আমাদের 5 সদস্যের প্রতিনিধি দল আমরা হচ্ছে যমুনাতে গিয়েছিলাম, এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সাব্বির আহমেদ একান্ত সচিব প্রধান উপদেষ্টার তিনি হচ্ছে আমাদের হচ্ছে স্মারকলিপিটি গ্রহণ করেছেন, যেহেতু এবং আমাদের স্মারকলিপিটি গ্রহণ করেছেন, এবং আমাদের 5 সদস্যের দল আমরা আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো হচ্ছে আজকে আমরা হচ্ছে তাদের কাছে পরিবেশন করেছি। আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে আমরা আর ক্যাম্পাসে ব্যাক করছি না। যতদিন পর্যন্ত আমাদের মনে না হয় এই ক্যাম্পাস আমাদের জন্য নিরাপদ না, ততদিন পর্যন্ত আমরা আর ক্যাম্পাসে ফিরে যাচ্ছি না। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি 5 সদস্যের দল আমরা প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে গিয়েছিলাম। ওনার সাথে আমরা এতক্ষণ কথা বলেছি, আমাদের স্মারকলিপি সহ আমাদের ক্যাম্পাসের 5 ব্যাচের 16 ডিপার্টমেন্টের 5000 শিক্ষার্থীর সাইন সহ স্মারকলিপিটি নিয়ে গিয়েছি। সেখানে আমরা আমাদের স্মারকলিপিটি ওনার কাছে দিয়েছি, এবং আমাদের যে দাবিগুলো ছিল ইচ এন্ড এভরি দাবিগুলো আমরা ডিসক্রাইব করেছি। উনি সব শুনেছেন, উনি সব জানতে চেয়েছিলেন, আমরা সবকিছু বলেছি, এবং উনি ওনাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার প্রতিনিধি হয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো অতি শীঘ্রই এগুলো বিবেচনায় আনা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এবং আমাদেরকে বেশ পজিটিভ রেসপন্স দিয়েছেন, যার কারণে আমরা অনেক আশাবাদী রাষ্ট্রের কাছে। এই রাষ্ট্রের কাছে এই রাষ্ট্র এসেছে আমাদের জুলাই আগস্ট মাসের আন্দোলনের মাধ্যমে, তাই এই রাষ্ট্রের কাছে এখনো পর্যন্ত আমরা আশাবাদী যে আমাদের জন্য ওনারা ব্যবস্থা নেবেন। যেহেতু ওনারা আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো নিয়ে কাজ করা হবে এবং অতি শীঘ্রই রেসপন্স করা হবে, তাই রাষ্ট্রের কাছে রাষ্ট্রকে আমরা একটু সময় দিতে চাই, এবং আমরা আপাতত কয়েকদিন আমাদের কোনো কার্যক্রম থাকবে না। আমরা অপেক্ষা করব রাষ্ট্রের কাছ থেকে রেসপন্সের। যদি সময় মতো যদি দেখা যায় দীর্ঘ সময় হয়ে গেছে আমরা আমাদের পর্যাপ্ত রেসপন্স পাচ্ছি না, তাহলে পরবর্তীতে ফার্দার কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া আজকে আমরা শুনতে পেরেছি আমাদের কুয়েটের সাথে একাত্মতা প্রকাশ করে বুয়েটের শিক্ষার্থীরা বিকাল 4:30টায় এখানে আসবেন আমাদের সাথে একাত্মতা প্রকাশ করতে। আমরা বুয়েটের শিক্ষার্থীদেরকে, কুয়েটের সকল সাধারণ